যদি মনে বসাতে পারতাম তাহলে মুখ দিয়ে আগে বেরিয়ে আসতো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, এই যে হাজার খানিক মানুষের বসবাস করা এই মৈথিল গ্রামটা, এই কীর্তন জগতে এই কথা আগে কোনোদিন কেউ প্রচার করেনি। আমি হলপ করে বলে দিলাম, কেউ প্রথম আমি প্রচার করছি। এই গ্রামে যে 1000 লোকের বসবাস, গ্রামের মানুষ সকলে মিলে ঠিক করলো আমরা আমাদের গ্রামে একটা রামচন্দ্রের মন্দির বানাবো। সবার কাছ থেকে ভিক্ষা টিক্ষা করে টাকা এক জায়গা করে রামচন্দ্রের মন্দির ছোট্ট বানানো হয়েছে। রামচন্দ্রকে দেয়া হয়েছে, তার পাশে মা সীতা, আহা, চরণতলে হনুমানকে বসিয়ে দিয়েছেন গ্রামের মানুষ। গ্রামের লোকেরা নিয়ম করেছে একটা কমিটি গঠন করে। কি নিয়ম? প্রত্যেকদিন সকালবেলা গ্রামের মানুষ কাজে যাওয়ার সময় এই মন্দিরে রাম সীতাকে প্রণাম করে আমরা সকলে কাজে যাব, এইটা মনে হচ্ছে। গ্রামে প্রচার হয়ে গেছে, সবাইকে আসতে হবে মন্দিরে, এবং সবার জন্য প্রসাদ থাকবে। কেন প্রসাদ না হলে তো মন্দিরে কেউ এমনি এমনি যাবে না, প্রসাদ দিতে হবে। খিচুড়ি হোক, যাই হোক, সকলে প্রত্যেক দিন যায় মন্দিরে, রামচন্দ্রকে প্রণাম করে, প্রভু আমাকে ভালো রেখো, প্রভু আমাকে সুখে রেখো, প্রভু আমাকে আনন্দে রেখো, আমি যেন গাড়ি করতে পারি। আমরা যা চাই, সবাই সেই চায়। ভগবানকে প্রণাম করলো, কাজে চলে গেল। এই গ্রামে একজন মানুষ ছিলেন যার নাম দশরথ দাস। রামচন্দ্রের বাবার নাম কি? দশরথ। আর ওই মানুষটার নাম দশরথ। কিন্তু হলে কি হবে, রামচন্দ্রের বাবা যে দশরথ, সে তো রাজা দশরথ, আর এই যে মানুষ দশরথ, এ তো ভিখিরি দশরথ। নামে মিল থাকলে হবে, রামের বাবা সবাই হতে পারে না। ওই লোকটা মনে মনে চিন্তা করছে, রামচন্দ্রের বাবার নামও দশরথ, আমার নামও দশরথ। আচ্ছা, রামচন্দ্রকে সবাই প্রভু বলে প্রণাম করছে, কিন্তু রামচন্দ্রের কপালের ঘাম মোছাবার তো কেউ নেই। আমি যদি রামের বাবা হই, মনে মনে ভাবছে, আমি কাল থেকে আর রামচন্দ্রকে প্রণাম করতে যাব না, আমি আশীর্বাদ নিতে যাব না, আমি আশীর্বাদ দিতে যাব। বাবা ছেলেকে প্রণাম করে না, বাবা ছেলেকে আশীর্বাদ করে, খোকা সুখী হোস। পরের দিন যেই ভাবা সেই কাজ। সকালবেলা সবাই মন্দিরে লাইন দিয়ে রামচন্দ্রকে প্রণাম করছে, আর দশরথ দাস রামচন্দ্রকে প্রণাম করে আশীর্বাদ নেবে কি, উল্টে আশীর্বাদ দিচ্ছে। হাত তুলে আছে, রাম ভালো থাকিস বাবা, সাবধানে খাওয়া দাওয়া করিস, সময়ে স্নান করিস, সময় মতো ঘুমিয়ে পড়িস। গ্রামের লোক ভাবছে দশরথ বোধহয় পাগল হয়ে গেছে, ওরে ভগবানকে আশীর্বাদ করছে, এত বড় ক্ষমতা কারো আছে? একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 1 মাস কেটে গেল। 1 মাস। একদিনকে চিন্তা করছে, রাম যদি আমার ছেলে হয়, আমি যদি রামের বাবা হই, তাহলে আমার ছেলের পাশে কে দাঁড়িয়ে আছে? রামের পাশে সীতা। তাহলে আমার যদি ছেলে রাম হয়, আমি যদি ওর বাবা হই, সীতা তাহলে কে হবে? বৌমা। আমি শ্বশুর হয়ে প্রত্যেকদিন বৌমার মুখটা দেখে নিচ্ছি নির্লজ্জের মতো। আমার তো লজ্জা থাকা দরকার। আমি তো শ্বশুর, ছেলে বৌমা বসে রয়েছে এক ঘরে, আমি শ্বশুর হই না, এটা আমি ঠিক করছি না। পূজারীকে গিয়ে বলছেন, শুনুন ঠাকুর মশাই, কালকে থেকে আমি যখন মন্দিরে আসবো না, আপনি মা সীতার দিকের পর্দাটা একটু আড়াল করে দেবেন। আমরা বাবা ছেলেতে কথা বলবো, বৌমা দাঁড়িয়ে থাকবে, আমি শ্বশুর হয়ে বারবার বৌমার চোখে চোখ পড়বে, এটা কেমন একটা দৃষ্টিকটু লাগে। ঠাকুর মশাই কিন্তু বুঝেছে যে দশরথ দাস বাৎসল্য প্রেমে রামকে ভালোবাসে। বেশ, যারা পুরী গিয়েছেন, মহাপ্রভু যেখান থেকে জগন্নাথ দেবকে দর্শন করতেন সেখানে গিয়েছেন?
গরু স্তম্ভ বলা হয়। স্তম্ভটা এমনি, উপরে একটা গরুর বসে আছে। যদি সম্ভব হয় কোনোদিন মহাপ্রভুর মতো করে গরু স্তম্ভের পিছন থেকে জগন্নাথকে দর্শন করে দেখবেন। এত বড় জায়গা ছিল পুরীর মন্দিরের সামনে, মহাপ্রভু বারবার ধরে গরু স্তম্ভের পিছন থেকে এইভাবে লুকিয়ে জগন্নাথকে দেখতেন কেন বলুন তো? সকলে তো পুরী যাচ্ছে, আমি শুরুতেই বলেছিলাম একে ভজনীয় কথা বলা, এ কথা প্রচারের লোক নেই। যত আজে বাজে কথা হরিনামের আসরে প্রচার। ঝাঁটা কোন দিকে রাখবো, জুতো কোন দিকে রাখবো, কলসি কোন দিকে রাখবো, নারকেলের কেন 20টা ফুটো হয়ে গেল, এই সমস্ত। নারকেলের কেন ফুটো ও দিয়ে আমার বাবার কি, আমি নারকেল খাওয়ার দরকার কিনে খাচ্ছি, হয়ে গেল। নারকেলটা ভালো থাকলেই হলো, মিষ্টি থাকলেই হলো, ফুটো থাকুক। মহাপ্রভু গরুস্তম্ভের পিছন থেকে জগন্নাথ দেবকে দর্শন করছেন কেন? জগন্নাথ দেবের পাশে কে দাঁড়িয়ে? বলরাম। তার পাশে কে? সুভদ্রা। মহাপ্রভু যখন জগন্নাথ দেবকে দর্শন করছেন তখন কিন্তু মহাপ্রভু রাধা ভাবে নয়, কৃষ্ণ ভাবে। আবার মাঝে মাঝে কৃষ্ণ ভাব পরিত্যাগ করে রাধা ভাবে। তাহলে মহাপ্রভু নিজেকে ভাবছেন আমি রাধা, আমার সামনে জগন্নাথ বেশে যে দাঁড়িয়ে আছে সে কে? সে কৃষ্ণ। তাহলে আমি রাধা, সে কৃষ্ণ। মনের মানুষকে দেখবো, বলরামকে বড় ভাসুর, সুভদ্রাকে ছোট ননদ। ভাসুর ননদের সামনে দাঁড়িয়ে কি মনের মানুষের চোখে চোখ রেখে কথা বলা যায়? ওই জন্যে গরুস্তম্ভের পিছনে লুকিয়ে লুকিয়ে দেখতেন। গরুস্তম্ভের পিছন থেকে গেলে দেখবেন শুধু জগন্নাথ দেবকে দর্শন হচ্ছে, বলরাম সুভদ্রাকে দেখা যাচ্ছে না। যখনই দশরথ দাস পরের দিন থেকে মন্দিরে এসেছেন, পূজারী ব্রাহ্মণ গিয়ে ওইভাবে মন্দিরের পর্দাটা আড়াল করে। 1 বছর পার হয়ে গেছে, নতুন পূজারী এসেছে মন্দিরে। নতুন পূজারী তো নিয়মটা জানে না যে দশরথ দাস মন্দিরে এলেই মন্দিরের পর্দাটা সরিয়ে দিতে হবে। আজকে যখন দশরথ দাস গিয়ে মন্দিরে দাঁড়িয়েছেন, যেই মাথা তুলে রামচন্দ্রের দিকে তাকাতে গিয়েছেন, দেখছেন মাসিটার দিকে পর্দাটা আড়াল করা নেই, মাথাটা লজ্জায় নিচু করে নিয়েছে। ছি ছি, আমি কি করব? আমি রামচন্দ্রকে দর্শন করতে এসে, নিজের ছেলেকে দেখতে এসে বৌমার মুখটা দেখে নিলাম, মন্দিরে দাঁড়িয়ে কাঁদছে। খোকা, আমায় ভুল বুঝিস না, আমায় অন্যায় বুঝিস না, আমি তোর বৌমার মুখটা দেখতে আসিনি, আমি তোর সঙ্গে কথা বলতে এসেছি। মন্দিরের মানুষ অবাক হয়ে গেছে। পাথরের সিংহাসন থেকে মা সীতা নেমে এসে, পাথরের মূর্তি নেমে এসে পর্দা আড়াল করে দিয়ে চলে গেল। তাকিয়ে দেখছে সকলে, সকলে ছুটে গিয়ে দশরথ দাসের চরণে পড়েছে। দশরথ, কি করলে তুমি? পাথরের ঠাকুরকে সিংহাসন থেকে নামিয়ে আনলে, এত বড় প্রেম তোমার। এই যে বলেছে, এই কথা বলা মাত্র দশরথের মনে কষ্ট লেগেছে। আমি কি করেছি? ওগো সীতাকে, রাজা জনকের কন্যা, তাই সে জানকী রাজকুমারী, আমার বৌমা, আমার পুত্রবধূ, রাজার মেয়ে, তার পায়ে ধুলো লাগে নাই কোনোদিন। সব জায়গাতে সোনার রথে করে সে যাওয়া আসা করে, আমার মতো একটা ভিখিরির জন্য সে কিনা সিংহাসন থেকে নেমে এলো। আমি ঠিক করিনি, আমি অন্যায় করেছি। আমি আমার পুত্র, আমার বৌমাকে আমি আসন থেকে নামিয়েছি, এটা আমার অন্যায় হয়ে গেছে। আমি ওই মন্দিরে আর যাব না। না, যাও, যে যাবে যাও, যে দেখবে দেখো। আমি ওই মন্দিরে আজ থেকে ওই মন্দির পরিত্যাগ করলাম। আচ্ছা, সকালবেলা, সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে, গভীর রাত্রি। দশরথ দাস ঘরের বিছানায় শুয়ে একা একা কাঁদছে, প্রভু আমার অন্যায় হয়ে গেছে,
আমি না জেনে না বুঝে অনেক বড় ভুল করেছি। হঠাৎ করে দরজায় টোকা দিয়ে কে ডাকছে, দশরথ দশরথ, কে? দরজাটা খোলো। ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। রামচন্দ্র দাঁড়িয়ে আছে সাক্ষাৎ দশরথের পাতার কুটিরের সামনে। এ কি প্রভু তুমি? মাথাটা নিচু করে দিয়েছে, আমায় আশীর্বাদ করবে না? দশরথের হাতটা থরথর করে কাঁপছে। প্রভু আমি মনের ভুলে, মনের আবেগে, আমি তো মূর্খ, আমি তোমায় আশীর্বাদ ঠিক করেছ। সারাদিন মানুষ আমার কাছে মাথা নিচু করে হাতটা পাতে, আমাকে ভালো রাখো, আমাকে সুখে রাখো, আমাকে আনন্দে রাখো। দেখো এই ঝুলিটার থেকে একটা একটা করে আশীর্বাদ মানুষকে বের করে দিতে দিতে না আমার ঝুলিটা শূন্য হয়ে গেছে। তুমি যখন আমার কাছে যাও, তুমি যখন আমায় আশীর্বাদ করো, তোমার আশীর্বাদটা নিয়ে এই শূন্য ঝুলিটা আমি আবার ভরে নেই। জানো আমি যদি না রাখি আমি দেব কি করে? মাথাটা বাড়িয়ে দিয়েছে, আমায় আশীর্বাদ করো। দশরথ দাস রামচন্দ্রের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে। রোজ রাত্রিতে ভগবান এসে দশরথের সঙ্গে কথা বলে। গভীর রাত্রিতে এসে দশরথ দাস জিজ্ঞাসা করছে প্রভু রামচন্দ্রকে, হ্যাঁ রে খোকা, তুই যে 14 বছর বনে গেলি, তুই যে 14 বছর বনে কাটালি আমার বৌমাকে নিয়ে, তোর কত না কষ্ট হয়েছে। রামচন্দ্র দশরথকে বলছে, জানো বাবা, তোমার বৌমাকে নিয়ে আমি বনে ছিলাম, যেদিন মারিচরূপী হরিণকে শিকার করতে গিয়েছিলাম, তোমার বৌমার নির্দেশে আমি ছুটে গেছি, আমার পায়ে একটা কাঁটা ফুটেছে, সেই দিন আমার অন্তরে মৃত্যুর থেকেও বড় কষ্ট হয়েছে। রামচন্দ্র বলছে আমার অন্তরে সেদিন মৃত্যুর থেকে বড় কষ্ট হয়েছে। এই কথাটা শুনে দশরথ দাস দেওয়ালে ঠেক দিয়ে বসেছিল। সন্তানের ব্যথার কথাটা শুনেছে, দশরথের প্রাণটা বেরিয়ে চলে গেছে, বসেই রয়ে গেল। রামচন্দ্র হাত বাড়িয়ে ডাকছে, বাবা বাবা, আস্তে করে ঠেলা দিয়েছে, দেহটা মাটিতে লুটিয়ে পড়েছে। বুকে জড়িয়ে ধরল। আমার কাঁটার আঘাত শুনে যে বাবার প্রাণ চলে যায় তাকেই তো ভালোবাসা বলে। এই ভালোবাসা, এই প্রেম, এই অনুরাগ জগতে তো পয়সা দিয়ে কেনা যায় না। যখন কীর্তন শুনবার জন্য হরিনামের আসনে গিয়ে বসবেন, ভগবানের কাছে হাত জোড়ো করে ভগবানকে বলবেন, প্রভু আমার অনেক জন্মের কর্মফল ভালো যে হরিনামের আসনে বসে সকল ভক্তদের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমি তোমার কথা শুনতে পাচ্ছি। আমি কিছু বুঝি চাই, আমি কিছু না বুঝি, আমি যে শুনছি তোমার কথা, তুমি আমাকে আশীর্বাদ করে দিও যেন সারা জীবন তোমার কথা এইভাবে শুনে যেতে পারি। সারা জীবন আমি তোমার কথা এইভাবে শুনে যাব, তোমার কথা এইভাবে বলে যাব। আমি যদি নাও বুঝি, আমি জানি এক না একদিন, শেষের দিন হলেও আমি তোমার দেখা পাবো। যারা দীঘা গিয়েছে, পুরী গিয়েছে, দীঘা পুরীতে গেলে দেখবেন যারা দীঘার ঢেউয়ের জলে ঝাঁপ দেয়, দীঘার সমুদ্রে ঝাঁপ দিয়েছে, ঢেউতে গা ভাসানোর সঙ্গে সঙ্গে সমুদ্রের ঢেউটা আপনাকে ধাক্কা দিয়ে আবার এপারে পৌঁছে দেয়। হ্যাঁ, কিন্তু কেউ যদি চৈতন্য মহাপ্রভুর প্রেমের ঢেউতে একবার ঝাঁপ দেয়, সে কিন্তু আর সংসারে আসবে না, সে টানা হয়ে মহাপ্রভুর চরণের দিকে চলে যায়। এটাই তো তফাৎ। বৈষ্ণব মহাজন লিখছেন, কত সুন্দর লিখেছেন, দেখো গৌর প্রেম ও গৌর প্রেম রসা নবে
তরঙ্গে যে ডুবে গৌর প্রেম রাজা
কি স্বামী, কি বাবা, কি মা, কি ভাই, কি বোন, কি বন্ধু, কি বান্ধবী, কোনো সময় কোনো রকমের কোনো দিনের জন্য যদি দেখতে পান মানুষের উপরে রাগটা বেড়ে যাচ্ছে আমার, মানুষের উপরে হিংসে করতে ইচ্ছে হচ্ছে আমার, মানুষকে মারতে ইচ্ছে হচ্ছে আমার, মানুষের ক্ষতি চাইতে ইচ্ছে হচ্ছে আমার, বুঝতে হবে অন্তরে প্রেম চলে গেছে, কাম বেড়ে গেছে। এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে যতগুলো দেশ, যত মানুষ, যত জীব জগৎকে আপনারা দেখছেন, বহু রোগের জন্য বহু ডাক্তার পাওয়া যায়। বর্তমান দিনে কাম বাড়াবার ডাক্তার পাওয়া যায়, প্রেম বাড়াবার ডাক্তার নেই। আমরা সবসময় সেই খাবারগুলো খাওয়ার চেষ্টা করি যা খেলে কাম বাড়বে। জগতে এমন কোনো খাবার আছে যা খেলে প্রেম বেড়ে যায়? নেই। প্রেম বাড়ানোর জন্য দুটো জিনিস, তিনটে জিনিসের সম্ভব। কি কি? ভক্ত পদধূলি, ভক্ত চরণ ধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ, তিন সাধনের বল। মহাপ্রভু বললেন কি কাজ সন্ন্যাসে মোর, প্রেম প্রয়োজন। আমি হরিনাম গাই, আমি তিলক করেছি, আমি কণ্ঠে মালা দিয়েছি, আমি হাতে জপের মালা নিয়ে দিন রাত জপ করছি, ভগবানের সাধন করছি, কিন্তু আমি যখন দেখতে পাই পথ দিয়ে চলে যাওয়ার সময় একজন ক্ষুধার্ত মানুষ পড়ে আছে, আমি ছুটে গিয়ে তাকে একটু জল দিলাম না, এ মালা তিলক কিন্তু কাজ করবে না। প্রেম সবার। বিবেকানন্দের বিখ্যাত উক্তি ছিল না, তুমি রং বেরঙের সাজ সাজিয়া চিতাবাগটি সাজিয়া বসিয়া থাকিতে পারো, বাঘ হইতে পারিবে না। বাঘের গায়ে যদি দাগ নাও থাকে, বাঘের কিন্তু জাত বদল হয় না, বাঘ বাঘই থাকে। ঠিক তেমনি আগুনের ধর্ম দহনত্ব, পশুর ধর্ম পশুত্ব, জলের ধর্ম প্লাবত্ব, মানুষের ধর্ম তার মনুষ্যত্ব। মনুষ্যত্ববিহীন মানুষ আর প্রেমহীন সভ্যতা এক। শিবহীন যজ্ঞ যেমন দক্ষ যজ্ঞ, প্রেমহীন সভ্যতা দক্ষ সমাজে পরিণত হতো। মনে রাখ, বসে আছেন সব সময়ের জন্য, 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা সেকেন্ড যার যাকে ভালো লাগে, যে ঈশ্বরের চরণে শরণাপন্ন হয়েছেন, যার যাকে ভালো লাগবে তার চরণে গিয়ে দুফোঁটা চোখের জল দেন। এটাই কিন্তু পরপারের প্রাপ্তি, এটাই কিন্তু পরপারের সম্ভব। কেন? এমন একটা দিন আসবে যেদিন আমার থেকে সবাই মুখ ফিরিয়ে নেবে, কেউ সঙ্গে থাকবে না, ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার কেউ কাছে থাকে না। একবার চিন্তা করে দেখুন, এত বড় বিশ্বে 2020 এবং 2021 সালে করোনা এসে গিয়েছিল, আমরা সকলে ঘরবন্দি, কিন্তু ছেলে মেয়েদের পড়া বন্ধ হয়েছে, ভারতবর্ষ পিছিয়ে গেছে, গোটা দেশই তো পিছিয়ে গেছে। শিক্ষা বন্ধ হলে কি করে ছেলে মেয়ে পিছিয়ে পড়েছে? আচ্ছা বলুন, কেউ দুঃখ পাবেন না আমার কথা? এত বড় করোনার সময় কোনো মাস্টারমশাইকে দেখেছিলেন কি রাস্তায় বেরিয়ে মিছিল করতে? কেন? শিক্ষা বন্ধ হয়েছে, শিক্ষকদের বেতন কিন্তু বন্ধ হয় না। আজ কিন্তু বেতন বন্ধ হয়ে গেছে, সবাই বেরিয়ে মিছিল করছে। মনে রাখবেন, আপনি কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। আপনি কাউকে যদি কষ্ট দেন 10 টাকা, আপনাকে 100 টাকা নেওয়ার জন্য তৈরি হয়ে থাকতে হবে, যে আমাকে দিচ্ছে। কেউ যদি না দেয়, ঈশ্বর দিয়ে দেবে। ওই জন্য আমি সবাইকে অনুরোধ করবো, করজোড়ে কোনোদিন কারোর উপরে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন না। কেউ যদি একবার ক্ষতি করে, ঈশ্বরের চরণে বিচারটা দিয়ে দেন, দেখবে এই বিচার কিন্তু বড় নিখুঁত হয়, একদম নিখুঁত। কেন বলুন তো? ছোটকালে দেখতাম চাটকিতে বসে ঠাকুমারা ডাল বাটত, নিচে একটা পাথরের গোলা, ওপরে পাথরের একটা গোলা, আর মাঝে একটা দাঁড়ি থাকতো, আর কাঠি দিয়ে ঘোরানো হতো, লাঠি দিয়ে। যত ঘোরানো হতো চাটকির সব ডালগুলো কুটিয়ে গুঁড়ো হয়ে যেত। ভালো করে ভেবে দেখবেন, ওই চাটকির যে মাঝে ডান্ডাটা ছিল, ওর গোড়ায় যে ডালগুলো ছিল, ওগুলো কিন্তু গুঁড়ো হয়নি, গোটা আছে। বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে এই চাটকির মতো জন্ম মৃত্যুর খেলা চলছে, ঈশ্বরের চাটকি ঘুরেই চলেছে, আমরা কেউ বাঁচতে পারবো না। কিন্তু ঈশ্বরের চরণ ধরে থাকবে যে, মানে ওই ঠিক ডাটাটা, সে কিন্তু মুক্তি লাভ করে যাবে। বিড়াল যখন এক জায়গা থেকে আরেক জায়গায় একটা ইঁদুরকে কামড়ে নিয়ে যায়, তখনও দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে, আর নিজের সন্তানটা যখন কামড় দিয়ে নিয়ে যায়, তখনও কামড় দিয়ে ধরে। দুটো কামড় দেওয়া কি এক হয়ে গেল?
ইঁদুরকে কামড় দিয়েছে মারার জন্যে, নিজের সন্তানটাকে কামড় দিয়েছে ভালোবাসার জন্য। আপনি কাদের জন্য করবেন? তুমি কাদের জন্য করবে? যাকে তুমি ভালোবাসো, যাকে তুমি আপন ভাবো, যার জন্য সব হারালে, তাদের কাছেই শোনা গোল টেবিলের বৈঠকেতে তোমারই সমালোচনা। কাকে ভালোবাসো? এই সংসার। তারা বসে আছেন, অনেকে ভাবছেন চল আধ ঘন্টা বসে আসি, কে ভাবছে চল কত বছর হয়েছিল, যদি সেরকম বসে এবার সেরকম করতে পারে শুনবো, তাহলে বাড়ি চলে যাবো। কাদের জন্য চিন্তা করছেন? আধ ঘন্টা আগে বাড়ি গিয়ে কাকে সময় দিচ্ছে? 2 ঘন্টা পরে বাড়ি গিয়ে কাকে সময় দেবো? কি জন্য দেব না? এই ছেলেগুলো তো বড্ড কথা বলে, তো আস্তে আস্তে কথা বলিস, কথা বলিস। একই মাটিতে 3টে গাছ পুঁতে দেওয়া হয়েছে, একটা মিষ্টি কুমড়োর গাছ, একটা উচ্ছে গাছ, একটা লঙ্কার গাছ। একই মালিক প্রত্যেকদিন জল দিচ্ছে, একই পুকুর থেকে জল তুলছে, 3টে গাছে ফল হয়েছে, 3টে ফলের স্বাদ 3 রকম। কুমড়োটা মিষ্টি, উচ্ছেটা তিতো, লঙ্কাটা ঝাল। কেন? একই হবে তো? হবে যদি একই হয়। 3টে গাছের কর্ম 3 রকম। যে মায়েরা বসে আছেন একই নিয়মে বিয়ে করেছেন, সবার ধনীরও বিয়ে যে নিয়মে, গরিবেরও বিয়ে সেই নিয়মে। কে কত লোক খাওয়ালো ওটা বড় কথা না, নিয়মটা একই। সিঁদুর সকলে পড়েছেন, লাল নীল কেউ পড়েনি, ধনীর জন্য নীল সিঁদুর, গরিবের জন্য না, আছে কি? একই সিঁদুর। একই নিয়মে প্রত্যেকে সন্তান গ্রহণও করেছেন, একই নিয়মে সন্তানের জন্মও দিয়েছেন। কোন ছেলেটা সাধু, কোনটা চোর কেন? যা হবে একই তো হইল। কর্ম যদি ভালো হয় ভাগ্য হয় দাসী, হৃদয় যদি ভালো হয় ঘরেই মথুর আকাশ। কর্ম ভালো হবে, কর্ম যদি খারাপ করে দেন না জীবনে সব নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সব সময়ের জন্য জানবেন আপনি এসেইছেন কর্ম করার জন্য। কুরুক্ষেত্রের যুদ্ধটা কি? কুরু মানে কি? করো, ইট মিন্স ডিউটি। সারা জীবন ভরা কর্তব্যের আহ্বান। ছেলের প্রতি মায়ের কর্তব্য, মায়ের প্রতি সন্তানের কর্তব্য, সন্তানের প্রতি বাবার কর্তব্য। এই সারা জীবন ভরা কর্তব্যের আহ্বান যে সংসার ক্ষেত্রে দাঁড়িয়ে তৈরি করা হয়, এটাই কুরুক্ষেত্রের সংসার। এই সংসার। তবে সংসারে যুদ্ধ করতে করতে যুদ্ধ করবে, কখনো নিজের লক্ষ্য থেকে সরে যাওয়া চলবে। লক্ষ্যের দিকে সঠিক থাকতে হবে। লক্ষ্য যদি সঠিক থাকে, এক না একদিন ঠিক যুদ্ধে আমি জয়ী হব। আশ্চর্য কি জানেন? দুধের দাম যদি 40 টাকাও কিলো হয়, ওটা সবার সামনে বসেই খাওয়া যায়। আর মদের দাম যদি 4 লক্ষ টাকাও হয়, ওটা জঙ্গলে গিয়ে খেতে হয়। এটা ভালোর সঙ্গে মন্দের তফাৎ। ভালোটা ভালোই থাকে, মন্দটা যতই ভালো বোতলে ঢোকানো হোক ওটা ভালোর জায়গায় আসে না। বিষ কোনোদিন অমৃতের জায়গা নিতে পারে? কোনোদিন পারবে না, কোনোদিনের জন্য পারবে না। যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, হ্যাঁ, আমি সকলের জন্য একটা কথাই বারবার উদাত্ত কণ্ঠে প্রচার করব, জগতে সব সময়ের জন্য কর্মটাকে ভালো করার চেষ্টা করবেন। চল চল লীলা মাধুর্যের মধ্যে প্রচার করব। প্রচার করতে গিয়ে স্থানে দাঁড়িয়ে যা বলবো, আস্তে কথা নয়, একটু বাচ্চাগুলোকে থামিয়ে দেন। আলোচনা একটু গভীর, একটু থামিয়ে দেন। আপনারা অনেক আশা নিয়ে বসে আছেন, একটু থামিয়ে দেন। হ্যাঁ, কারণ আমি হয়তো আস্তে 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 এমনিতেই ভালো গাইতে পারি না, তার উপরে এরা কথা বললে গান আরো তো গাইতে পারবো না। হ্যাঁ, তারপর যে বড় বড় শিল্পীরাই আসলে গান করে গেল, পলাশ কাকুও করে চলে গেছে, কমিটিও সেই রকম হয়েছে। আমাকে প্রথমে দিয়ে দে, আমি অল্প করে গেয়ে চলে যাই। ভালো ভালো শিল্পীদের আগে দিয়ে খারাপটাকে লাস্টে দিয়ে দিই। এবার নাও, সমুদ্রে এমনি উত্তাল হয়ে আছে, তার একটা লঞ্চ টঞ্চ দিলে হতো, ছোট ডিঙি একটা দিয়ে ছেড়ে দিয়েছে। আমি তো এমনি ডুবে যাবো, সে আমি যাই, কিন্তু ডুবে যাওয়ার আগে হাল আমি ছাড়বো না, যদি পারে পৌঁছাতে পারি, দেখা যাক। হ্যাঁ, কমিটি কিন্তু ওটা বলেনি। কমিটি বাসায় গিয়ে কি বলেছে বুঝেছেন কি? কমিটি বলছেন আপনি কি গাইবেন, কি নাচবেন, কি গড়বেন দেখার দরকার নেই, আমি লোক বুঝে নেব। 12টার আগে যদি মানুষ চলে যায়, গান খারাপ, এক কথায় বলে দেব। আর মানুষ যদি 12টা পর্যন্ত ঠেসে বসে থাকে, আপনি কি করছেন আমাদের দেখা দরকার, গান ঠিক আছে। সুশীল কাকু আমাকে বলে না, আমি কি এই জন্য লাফাই রে, লোক বুঝি রাখতে হবে, তার জন্য লাভ দিয়ে পড়তে হবে। তুই পারবো না তো, আমার মতো দেহ নেই আমার, আমি পড়লেই ভেঙে যাবে দেহ।
আপনি পড়লে আরো শক্ত হয়ে অভ্যেস আছে না, একটা ব্যাপার আছে। যাক চলুন, বলতে গিয়ে বলবো এই স্থানে দাঁড়িয়ে আজ আমরা ভগবানের মিত্র প্রেমের কথা শুনবো। বৃন্দাবন লীলায় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র দু রকমের মানুষকে ভালোবেসেছেন, এক হচ্ছে ভগবানের সখা, এক হচ্ছে ভগবানের মিত্র। কে সখা? শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল, ভগবানের সখা। মিত্র কারা? অক্রূর, মিত্রকে উদ্ধব, মিত্রকে বিদুর, মিত্রকে সঞ্জয়, ভগবানের মিত্র। হ্যাঁ, মিত্রের সঙ্গে সখার তফাৎ কি কথা না? জ্ঞানী গুণীজন যারা বসে আছেন বুঝিয়ে নেন। মিত্রকে সখাকে কাকে বলে সখা? সখা কারা হয়? তারা গোবিন্দকে কাঁধে নিয়ে বেড়ায়, যারা গোবিন্দের একটু ফল খায়, কিন্তু কৃষ্ণ সুখে সুখী, কৃষ্ণ সুখে দুঃখী। এরপরে একটা কথা আছে, গোবিন্দ যখন কালীয়নাগকে দমন করার জন্য কালীদহের জলে ঝাঁপ দেয়, ভগবানের সখা যারা তারা কিন্তু পাড়ে বসে কান্নাকাটি করে, কৃষ্ণ তুই ফিরে আয়। ভগবানের মিত্র কারা? তারা কিন্তু কাঁদবে না। গোবিন্দ যদি কালীনাগকে বধ করার জন্য জলে ঝাঁপ দেয়, মিত্র যদি সেখানে থাকতো দুবার ভাবতো না, ছুটে গিয়ে ঝাঁপ দিয়ে পড়ে যেত। এটাই হচ্ছে মিত্রের সঙ্গে সখার তফাৎ। অনেকটা ওই আমন্ত্রণ আর নিমন্ত্রণের মতো। আমন্ত্রণ মানে কি? আপনি আসবেন, বসবেন, অভ্যর্থনা করবেন, প্যাকেট দেবো, বাড়ি চলে যাবেন। আর নিমন্ত্রণ মানে আসবেন, বসবেন, অভ্যর্থনা জানাবো, পেট ভরে খেয়ে দিয়ে তারপরে যাবেন। বিয়ের কার্ডে লেখা থাকে না পত্র দ্বারা নিমন্ত্রণ, আমন্ত্রণ না, কিন্তু মানে খাওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা, রূপগোস্বামীপাদ কি বলছেন উজ্জ্বল নীলমণিতে? এই কথাটাই বললেন। কাকে বললেন সখা? আগে সখার সংজ্ঞাটা শুনে নেই। কাকে বলছেন সখা? কৃষ্ণেশ্চাত্মচৈবনম প্রেমোদন্তু প্রদায়তে গোবিন্দস্য সদা ভাবেৎ কৃষ্ণস্য চতুষ্টয়ম। এই যে বললাম, একে সখা বলা হয়। তারা গোবিন্দের আত্মার সঙ্গে নিজের আত্মাকে মিশিয়ে রাখে, একে সখা বলা হয়। এরপরে নিচে লিখছেন কাকে মিত্র বলা হয়। কৃষ্ণেস্তু ত্যাজ্য জীবনম, এই যে যারা কৃষ্ণের জন্য জীবন ত্যাজ্য করতে পারে। কৃষ্ণেস্তু ত্যাজ্য জীবনম সখানঞ্চ প্রতিষ্ঠতি গোবিন্দস্য হৃদয়মেব কৃষ্ণ বস্তু সদা ভবে। এই যাদের হৃদয়টা গোবিন্দের সঙ্গে বাঁধা আছে, হ্যাঁ, টোটোওয়ালা, টলিওয়ালা, মেশিন টলিওয়ালা, ভ্যানওয়ালা দেখবেন ভ্যানের আগের দিকে কথা লিখে রাখে, ভালোবাসা ভালোবাসো শুধুই তাকে, ভালোবাসায় ভালোবাসা দিয়ে বেঁধেছে রাখে। যতজনের সঙ্গে আমার পরিচিতি ছিল যারা লিখেছে, আমি সবাইকে মোচা করিয়েছি। এই কথার মানে তুমি জানো? তুমি যে লিখেছো, ভালোবাসা ভালোবাসো শুধুই তাকে, ভালোবাসায় ভালোবাসা দিয়ে বেঁধে রাখে। আরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন ভালোবাসার জন্য ভালোবাসা নয়, ভালো ভালোবাসার জন্য ভালোবাসা। রাধারানী বলছেন শুধুমাত্র ভালোবাসার জন্য তোমায় ভালোবাসিনি বধূ, ভালোবাসা, ভালো ভালোবাসার জন্য। শুনেছিলেন? হ্যাঁ, ওই যে কাল বলে কালা গেল মধুপুর, সে কালের কত বা বাকি, আমার যৌবন সায়রে শরীরতেছে ভাটা, তাহারে কেমনে রাখি। আরে নদীতে ভাটা পড়লে আবার জোয়ার আসে, নারীর যৌবনে ভাটা পড়ে গেলে আসবে না। নারীরও যৌবন জোয়ারেরও জল গেলে না ফিরিবে আর, জীবনও থাকিলে বধুয়া পাইব যৌবন মেলানো ভার। যৌবনের গাছে না ফুটিতে ফুল ভ্রমর উড়িয়া গেল, এ ভরা যৌবন বিফলে গোয়াইনু বধূ না ফিরিয়া এলো। যাও সহচরী জানিয়া আইস, বধূ আসে কি না আসে, নিঠুরের পাশে আমি যাব চলি, কহে দ্বিজ চণ্ডীদাস। কত বড় কথা লিখছেন। গতকালকে হাত তুলুন তো, কারা কারা রাস শুনেছেন দেখে? রাসলীলা শুনেছেন? আপনারা শোনেননি? ইচ্ছে করে তোলেন না, আবার কেটে বলে বসবে। দেখবেন রাসলীলা শুনতে যান, এখন কীর্তনে রাস হয়, যারা রাস গায়, রাসের প্রথমেই তো পদ আছে শারদ চন্দ্র পবন বন্ধ আছে তো। এর পরের লাইনটা কি আছে? কত ফুল্ল মল্লিকা মালতী জুথি, ফুলগুলো ফুটেছিল মত্ত মধুকর ভ্রমণী। প্রথম লাইনটা দেখো, একটা ফুল ফুটে আছে, ভ্রমরগুলো গিয়ে ফুলের উপরে বসে মধুপান করছে, তাহলে ফুলটা স্থির, ভ্রমরটা কিন্তু চঞ্চল। আচ্ছা, আমি যদি বলি ফুলটা ভ্রমরটাকে বসতে দিয়েছিল তাই বসেছে, নাহলে বসতে পারতো না।